হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে একটা খুব ছোট্ট টপিক আলোচনা করবো, সেটা হচ্ছে নর্মাল লেবারের 4টে স্টেজ। ঠিক আছে, 4টে স্টেজ কখন থেকে কোনটাকে কোন স্টেজ বলে, তাদের ডিউরেশন, এইটুকু আজকে আমাদের আলোচনার টপিক। তো নর্মাল লেবার বা নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারির হচ্ছে 4টে স্টেজ হয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ স্টেজ অফ লেবার। এবার ফার্স্ট স্টেজ অফ লেবার কাকে বলে? ফার্স্ট স্টেজ অফ লেবারের ডিউরেশন হচ্ছে মানে ইনিশিয়েশন অফ ট্রু লেবার পেন, মানে যখন থেকে ট্রু লেবার পেন মায়ের শুরু হচ্ছে সেই সময় থেকে ফুললি ডাইলেশন অফ দ্য সার্ভিক্স, মানে সার্ভিক্সের ফুল ডাইলেশন, ট্রু লেবার পেন শুরুর থেকে সার্ভিক্সের ফুল ডাইলেশন অবধি এই টাইম পিরিয়ডটাকে বলা হয় কি ফার্স্ট স্টেজ অফ লেবার। এবার ফুল ডাইলেশন কত হয় সার্ভিক্সের আমরা জানি 10 সেমি। তাহলে যখন থেকে ট্রু লেবার পেন শুরু হচ্ছে একটা মায়ের, তখন থেকে সার্ভিক্সের 10 সেমি ডাইলেশন পর্যন্ত এই টাইমটাকে বলা হয় কি ফার্স্ট স্টেজ অফ লেবার। এবার ফার্স্ট স্টেজ অফ লেবারের আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে ল্যাটেন্ট ফেজ আর একটা হচ্ছে অ্যাক্টিভ ফেজ। এবার ল্যাটেন্ট ফেজ কতক্ষণ? ইনিশিয়েশন অফ ট্রু লেবার পেন থেকে 4 সেমি অফ ডাইলেশন অফ দ্য সার্ভিক্স পর্যন্ত হচ্ছে ল্যাটেন্ট ফেজ, মানে ফার্স্ট যখন লেবার পেন শুরু হচ্ছে তখন থেকে সার্ভিক্স যতক্ষণ 4 সেমি ডাইলেট হচ্ছে সেই টাইমটাকে বলা হয় কি ল্যাটেন্ট ফেজ। 4 সেমির পর থেকে 10 সেমি অবধি যে ডাইলেশন পিরিয়ডটা চলে ওটাকে বলা হয় অ্যাক্টিভ ফেজ। মানে ল্যাটেন্ট ফেজটা একটু স্লো হয়, অ্যাক্টিভ ফেজটা একটু ফাস্ট হয়। ঠিক আছে, তাহলে প্রথম থেকে 4 সেমি পর্যন্ত স্টেজটা কী হলো ল্যাটেন্ট, আর 4 সেমির থেকে পর থেকে 10 সেমি পর্যন্ত হচ্ছে অ্যাক্টিভ ফেজ। এবার ডিউরেশন, প্রাইমি মাদের ক্ষেত্রে ফার্স্ট স্টেজ অফ লেবারের ডিউরেশন কত? 12 to 14 আওয়ার্স, এটা হচ্ছে প্রাইমি মাদের ক্ষেত্রে। আর মাল্টিগ্রাভিডা মাদের ক্ষেত্রে হচ্ছে 6 to 8 আওয়ার্স ফার্স্ট স্টেজ লেবারের টাইম। আমরা ফার্স্টেই বললাম দুটো স্টেজ, ল্যাটেন্ট আর অ্যাক্টিভ। এবার প্রাইমি মাদের ক্ষেত্রে টাইমটা বেশি লাগে। প্রাইমি মাদের ক্ষেত্রে অ্যাক্টিভ ফেজের যে ডাইলেটেশনটা সেটা 1.2 সেমি পার আওয়ার হিসাবে হয়, আর মাল্টি মাদের ক্ষেত্রে সেটা একটু তাড়াতাড়ি হয়, তাই জন্য ওদের ডিউরেশনটা কম লাগে। ওদের কত হতে হয়? 1.5 সেমি পার আওয়ার। প্রাইমি মাদের ক্ষেত্রে 1.2 সেমি পার আওয়ারে ডাইলেশন হয় অ্যাক্টিভ ফেজে, আর মাল্টি মাদের ক্ষেত্রে 1.5 সেমি পার আওয়ারে ডাইলেশন হয় অ্যাক্টিভ ফেজে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট স্টেজ অফ লেবার হলো। এরপর সেকেন্ড স্টেজ অফ লেবার। সেকেন্ড স্টেজ অফ লেবার কোনটা? যখন 10 সেমি ফুললি ডাইলেট হয়ে গেল সার্ভিক্স, ওই ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স টু দ্য বার্থ অফ দ্য বেবি, এই টাইমটাকে বলা হয় সেকেন্ড স্টেজ অফ লেবার। মানে সার্ভিক্স 10 সেমি ডাইলেশন হওয়ার পর থেকে বেবি ডেলিভারি পর্যন্ত হচ্ছে সেকেন্ড স্টেজ অফ লেবার। এবার সেকেন্ড স্টেজ অফ লেবারে আবার ডিউরেশন কতক্ষণ হয়? এটা প্রাইমি মাদের ক্ষেত্রে 2 আওয়ার্স। প্রাইমি মাদের ক্ষেত্রে সেকেন্ড স্টেজ অফ লেবারের টাইমিং হচ্ছে 2 আওয়ার্স, আর মাল্টি মাদের ক্ষেত্রে 30 মিনিটস টু 1 আওয়ারের মধ্যে ডেলিভারি হয়ে যায়। মাল্টি মাদের ক্ষেত্রে কম টাইম লাগে, প্রাইমি মাদের ক্ষেত্রে বেশি টাইম লাগে। নেক্সট আসছে হচ্ছে থার্ড স্টেজ অফ লেবার। থার্ড স্টেজ কখন হয়? সুন আফটার ডেলিভারি অফ দ্য বেবি, মানে বেবি ডেলিভারি হয়ে যাওয়ার পর থেকে ইমিডিয়েট আফটার ডেলিভারি অফ দ্য বেবি টু ডেলিভারি অফ দ্য প্লাসেন্টা, এটা হচ্ছে থার্ড স্টেজ অফ লেবার। মানে বেবি ডেলিভারি হয়ে যাওয়ার পর থেকে প্লাসেন্টার ডেলিভারি বা প্লাসেন্টা আউট অফ দ্য টাইমটা হচ্ছে থার্ড স্টেজ অফ লেবার। এবার থার্ড স্টেজ অফ লেবারের টাইমিং প্রাইমি মাল্টি দুজনের ক্ষেত্রেই 30 মিনিটস, মানে আপ টু 30 মিনিটস অবধি নর্মাল ধরা হয়। 30 মিনিটসের পর হলে সেখানে রিটেন্ড হওয়ার চান্স থাকে। কিন্তু এখন কি হয়, এখন আমরা জানি অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার হয়। তো অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ লেবারের ফলে থার্ড স্টেজ মানে লেবারের ডিউরেশনটা 5 to 15 মিনিটসের মধ্যে কমপ্লিট করে দেওয়া হয়, লেবারের টাইম পিরিয়ডটাকে শর্টেজ করার জন্য, আর মেনলি পিপিএইচ ম্যানেজমেন্টের জন্য বা ব্লাড লস ম্যানেজমেন্টের জন্য এটা কমিয়ে আনা হয় যে থার্ড স্টেজ অফ লেবারের টাইমটা অ্যাক্টিভ ম্যানেজমেন্ট করে 5 to 15 মিনিটসে করে দেওয়া হয়। নর্মালি কতক্ষণ ডিউরেশন হয়? 30 মিনিটস নর্মাল ডিউরেশন ধরা হয় থার্ড স্টেজ অফ লেবারে। নেক্সট হচ্ছে, এতটা অবধি সবাই বলতে পারে, বাস নেক্সট হচ্ছে ফোর্থ স্টেজ অফ লেবার। ফোর্থ স্টেজ অফ লেবারটা কখন বলা হয়? ওই যে প্লাসেন্টা আউট হলো, প্লাসেন্টা আউটের পর থেকে 1 থেকে 4 ঘন্টা মাকে মনিটরিংয়ে রাখা হয়। ওই মনিটরিং ফেজটাই হচ্ছে ফোর্থ স্টেজ অফ লেবার। জেনারেলি টাইমিংটা ধরা হয় আফটার ডেলিভারি অফ দ্য প্লাসেন্টার আপ টু 1 আওয়ার। 1 ঘন্টা আমরা মাকে পুরো কন্টিনিউয়াস মনিটরিংয়ে রাখি, কিন্তু 4 ঘন্টা অবধিও অনেক সময় মাকে রাখা হয়। যাদের ক্ষেত্রে পিপিএইচ হওয়ার রিস্ক থাকে তাদেরকে 4 ঘন্টা অবধিও লেবার রুমে মনিটরিংয়ে রাখা হয়। এবার ওই 1 ঘন্টার যে মনিটরিং টাইমটা সেটাকে বলা হচ্ছে ফোর্থ স্টেজ অফ লেবার। এখানে কী কী চেক করা হয়? অবশ্যই মায়ের ভাইটালস চেক করা হয়, মায়ের হেমারেজ হচ্ছে কিনা চেক করা হয়, হেমারেজের ফলে শকিং কন্ডিশনে যাচ্ছে কিনা বা পিপিএইচ ডেভেলপ করছে কিনা এগুলো চেক করা হয়। প্লাস হচ্ছে ব্রেস্ট ফিডিং ইনিশিয়েট করা হয় উইদিন 1 আওয়ার অফ দ্য ডেলিভারি অফ দ্য বেবি। ঠিক আছে, এবার 1 ঘন্টার মধ্যে
ব্রেস্ট ফিডিং করা মানে ব্রেস্ট ফিডিং ইনিশিয়েশন করা হয়, আর মায়ের সাথে বাচ্চার যাতে বন্ডিং ঠিক হয় সেটা ইনিশিয়েট করা হয়। আর ওই যে 1 ঘন্টার পিরিয়ডটা, ওর মধ্যে ভাইটালস আমরা কতক্ষণ ছাড়া ছাড়া মনিটর করব, অবশ্যই 15 মিনিটস ইন্টারভ্যালে আমাদেরকে মায়ের ভাইটালস মনিটর করতে হবে। ঠিক আছে, তাহলে 4টে স্টেজ কতক্ষণ হলো। ফার্স্ট স্টেজটা হলো ইনিশিয়েশন অফ ট্রু লেবার পেন থেকে ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স ফার্স্ট স্টেজ, ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স থেকে ডেলিভারি অফ দ্য বেবি হচ্ছে সেকেন্ড স্টেজ, আফটার ডেলিভারি অফ দ্য বেবি টু ডেলিভারি অফ দ্য প্লাসেন্টা হচ্ছে থার্ড স্টেজ, আর আফটার ডেলিভারি অফ দ্য প্লাসেন্টা টু 1 আওয়ার মনিটরিং টাইমটা হচ্ছে ফোর্থ স্টেজ অফ লেবার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর কারো যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই জানিও কমেন্টে, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর লাস্টে একটাই কথা, কালকে আমরা জানি জিএনএম গ্রেড 2 প্যানেল বার হয়েছে WBHRBর থেকে। যারা পেয়েছো তাদেরকে অনেক 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 হার্টিয়েস্ট কনগ্রাচুলেশন, বেস্ট অফ লাক, তোমরা সবাই খুব ভালো করে কাজ করো। আর যারা পাওনি, এটা তো হওয়ার ছিলই, আমরা সবাই জানি এত কম সিট, এত ক্যান্ডিডেট, কেউ পাবে কেউ পাবে না। তো যারা পায়নি, মানে এটা খুবই দুঃখজনক, মন খারাপ হওয়ারই কথা। প্রথমত যারা সিবিটি থেকেই মানে সিবিটির পরে যারা ইন্টারভিউর জন্য সিলেক্টেড হয়নি, তাদের তো তখন তারা তবু নিজেদেরকে হয়তো এতদিনে অনেকটা ম্যানেজ করে নিয়েছে, কিন্তু ইন্টারভিউতে যখন কেউ সিলেক্টেড হয় তখন তার আশাটা আরও বেড়ে যায়, বা মানে পাওয়ার চান্স অনেকটা এগিয়ে এসেছিল। তারপরে যখন হয় না, সেটা জানি এই ফিলিংসটা এক্সপ্লেন করার নয়, বা এই ফিলিংসটা যার হচ্ছে সে ছাড়া কেউ বুঝতে পারবে না। তো একটাই কথা বলবো, মন খারাপ তো অবশ্যই হচ্ছে, মন খারাপ করে নাও, দরকার হলে কেঁদে নাও, কেঁদে হালকা করে নাও নিজেকে, করে নিয়ে নতুন করে স্টার্ট করো। একটা পরীক্ষাতেই তো লাইফ শেষ হয় না। এবার এখন এটা আমি বলছি বলে হয়তো অনেকের মনে হবে জ্ঞান দিচ্ছি, বাট নয়, জ্ঞান দেওয়া নয়। যারা পাওনি আমি তাদেরকে এটাই বলবো যে নিজেকে এক্ষুনি প্রস্তুত করো, নিজের মনের জোর আনো, এই ফেলিওরটাকে তোমার সাকসেসে পরিণত করো। তো এখন থেকেই শুরু করো পড়াশোনা। হয়তো আশা রাখা যায় যে আবার হয়তো রেগুলারই আমাদের গ্রেড 2 রিক্রুটমেন্ট হবে। তো যদি হয়, একবার সিবিটি হয়েছে মানে আবারও হয়তো সিবিটি হওয়ার চান্স আছে, বা যদি ইন্টারভিউও হয় তার জন্যও প্রিপারেশান লাগবে, সেটার জন্য ট্রাই করো। প্লাস হচ্ছে RRB, নর্সেট এগুলো আছে, যাদের এক্সপিরিয়েন্স আছে তারা তো নর্সেটও দিতে পারবে। তো সেটার জন্য সবাই পড়াশোনা করো খুব ভালোভাবে, সবাই পারবে একদিন, আমি জানি সবাই পারবে, অবশ্যই হবে। আর তোমাদের যদি কিছু দরকার হয় আমাকে বলতে পারো, আমার যতটুকু সামর্থ্য আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর যারা পেয়েছো তারা খুব ভালো করে মন দিয়ে কাজ করো, তারাও ভবিষ্যতে আরও বড় কিছু করার জন্য ট্রাই করো। সবাইকে বেস্ট অফ লাক অ্যান্ড থ্যাংক ইউ। আজকে এত অবধি, টাটা।